বন্ধুরা আমি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে নাও, এখানে আমি মেকআপটা করছি আর এমন হচ্ছে ফাইনাল লুক। আর এবার কীভাবে করব সেটা প্রথমে আমরা সিটিএম করে নেব। সিটিএম এর পরে আমরা প্রাইমার, মেকআপ স্টুডিও কোম্পানির প্রাইমার আমি ওখানে অ্যাপ্লিকেশন করছি। ঠিক আছে, তো উনি একটু ডার্ক শেড আছে, তো এই জন্য আমি সেটাকে আগেই করে নিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো প্রাইমার দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর আমি এখানে ক্রাইলনের যে বেস আছে ওটা আমি ইউজ করছি এখানে, সেটাকে ডার্ক শেডটা ঢেকে দেওয়ার জন্য। উনি একটু ডার্ক আছে, তো এই জন্য আমরা অরেঞ্জ কালারটা নিলাম এখানে। তো অ্যাপ্লিকেশন করার পর এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করব। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে আমার স্কিন শেড দেখে আমি ওনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো স্কিন শেড দেখে এখানে অ্যাপ্লিকেশন করছি। তো তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু মেকআপ সুন্দর আসবে না। তো ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে মিক্সড হয়ে যায়। আর এক্সট্রা যেটা আছে আমরা ব্রাশের সাহায্যে আমরা মিক্স করে দেবো, আর যেটা এক্সট্রা আছে সেটা বেড়ে যাবে। তো ব্রাশটাকে সেইভাবে রাউন্ড রাউন্ড ঘোরাবে। যখনই পেজের মধ্যে ঘোরাবে ব্রাশটাকে রাউন্ড রাউন্ড ঘোরাবে। তো সেইভাবে তো যে গ্লেজ ফিনিশিং সব চলে আসবে। তো এখন আমরা এখানে মিস ক্লিয়ারে আমরা আইব্রো লাইনারটা ইউজ করছি। মিস ক্লিয়ার এটা আছে, তো আইব্রোটা ইউজ করছি। তো দেখে না কীভাবে আইব্রোটা ক্রিয়েট করে। আইব্রোটা সুন্দরভাবে ক্রিয়েট করার দরকার। তো সেভাবে আমি আইব্রোটা ক্রিয়েট করছি, তোমরা দেখে নাও। তো তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার এখন একাডেমিতে অ্যাডমিশন চলছে মেকআপের। তোমরা 10 দিনের ক্লাস পেয়ে যাবে। তো আমি এখানে কাজলটাও ইউজ করে নিচ্ছি। দেখে নাও কাজলটা কী করে অ্যাপ্লিকেশন করবে। একটু একটু করে টানবে, তো সামনে থেকে আবার একটু করে টানবে। তো একসঙ্গে করে টানা করবে না, একটু একটু করে টেনে টেনে তো কাজলটাকে অ্যাপ্লিকেশন করবে। তো দেখতেও সুন্দর হবে। তারপরে আমরা ওটাকে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ওটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। তো এখানটাও আমরা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ফিক্স করে দিচ্ছি। তো চোখে যাতে একটা দাগের মতন না দেখা যায়, যেমন একটা লাইনের মতন না দেওয়া যায়, সেটাকে আমরা ক্রিজ করে দেবো, সেটাকে ব্ল্যান্ড করে দেবো। সেখানে আমরা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। দুটো চোখে একসঙ্গে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তোমরাও ঠিক সেভাবে অ্যাপ্লিকেশন করে নেবে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে একটু ব্ল্যান্ড করে দেবো, চোখের নিচটাকে একটু ব্ল্যান্ড করে দেবো। তো নয়তো ওটাকে একটা দাগের মতো লাগবে, তো ভালো লাগে না দেখতে। তো এই জন্য এই ব্রাশ দিয়ে, ছোটো ব্রাশ দিয়ে আমরা ওটাকে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি। ব্ল্যান্ড করে একটু ইয়ে করে দিলে তাহলে দেখতে লুকসটা ভালো লাগে। তো একটা লাইনভাবে থাকে না সেটাই। তো এখানে আমরা করে দিচ্ছি। তো তোমরাও সেভাবেই করবে। আর যদি শিখতে চাও, আমার ইনস্টিটিউটটা হচ্ছে আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড, পূর্ব থানার পেছনে মহানগর মাশরুম রোড। এখানে আমরা মেকআপ স্টুডিওর আইশ্যাডো ইউজ করবো, যেটা নাকি আমি অর্ডার দিয়ে বানিয়েছি। সেই প্যালেটটা তোমরা পাবে না, সেটার মধ্যে যে কালারগুলো আছে আমার চয়েসেবল কালার আছে। তো সবার আগে আমরা হাইলাইট করে নিচ্ছি, আইব্রোটার নিচটা একটু হাইলাইট করে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা সুন্দর করে যে এটা হাইলাইটটা ব্লেন্ড করবে। তারপরে আমি এখানে ক্রিজ লাইনটা করে নিচ্ছি, পয়েন্ট আউট করে নিচ্ছি। ক্রিজ লাইনটা কীভাবে পয়েন্ট আউট করবে সেখানে দেখে নাও। 3টে দিয়ে আমি ক্রিজ লাইনটাকে পয়েন্ট আউট করে নিচ্ছি। তারপরে এটাকে এক টানায় আমরা মিক্স করে দেবো, তাতে চোখের যে শেডটা আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি। তো এখানে ব্লু কালারের আমি আইশ্যাডো ইউজ করছি, কারণ শাড়িটার মধ্যে ব্লু আছে, ভায়োলেট কালার আছে। তো সেখানে ভায়োলেট কালার নিয়ে নিচ্ছি, নিয়ে একটা চোখের উপরে আমি কালারটা অ্যাপ্লিকেশন করবো। তো দেখে না কীভাবে অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার পর এটাকে ব্লেন্ড করে দেবে, যাতে এক দাগ না থাকে, সবটা যে মিক্স হয়ে যায়। তো সেটাকে ব্লেন্ডিং করে দেবে। সেভাবে ব্লেন্ড করে তারপরে আমি সেটার মধ্যে গোল্ডেন কালারের পিগমেন্টেশন ইউজ করবো। সরি, ব্রোঞ্জ কালার নট গোল্ডেন কালার। তো ব্রোঞ্জ কালারে আমরা একটু পিগমেন্টেশন ইউজ করবো এখানে, কারণ শাড়িটার মধ্যে সেই ব্রোঞ্জ কালারই আছে। তো শাড়ির অ্যাকর্ডিং টু আই শেডো, আই কালার সব কিছু আমরা করি। তো দেখে নাও এখানে আমি ফিঙ্গার টিপস দিয়ে আমি করছি সেটা। তোমরাও ফিঙ্গার টিপস দিয়ে করো। তো ফিঙ্গার টিপস দিয়ে ভালো হয় ব্রাশ থেকে। তো সেই জন্য আমি ফিঙ্গার টিপস দিয়ে করছি। তাদের প্রোডাক্টও কম লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। তো তোমরা যদি মনে করো তোমরা শিখবে, আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর যদি কেউ মেকআপ পার্টি সেজে যেতে চাও, তো অবশ্যই আমার ইনস্টিটিউটে আসবে। আমার পার্লার আছে, পার্লারে এসে তোমরা সাজগোজ করতে পারো। তো দেখে নাও এখানে আমি করে নিচ্ছি। আমার এখানে যে শো হয়ে গেছে। তো এখন আমি ইয়েটা করে নিচ্ছি,
নোজটাকে কেটে নিচ্ছি। দেখে না কীভাবে আমরা কন্ট্রোলিং করব, সেইভাবে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। তো নাকটাকে মোটা দেখায়, তাই পাতলা দেখানোর জন্য আমরা কন্ট্রোলিং করি। আবার গালটাকে একটু বেরিয়ে থাকলে ওটাকে আমরা কন্ট্রোলিং করে নিই। বেশি মোটা গাল একটু চাপা যদি একটু বেরিয়ে থাকে তো সেখানে আমরা কন্ট্রোলিং দরকার পড়ে। আদারওয়াইজ কন্ট্রোলিং পাতলা গালে স্লিম গালে কন্ট্রোলিংয়ের দরকার পড়ে না। তো সেখানে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। তো ফোরপুটটা একটু বড় আছে, সেখানে একটু কন্ট্রোলিং করে নেবো। ছোটো ফোরপুট থাকলে কন্ট্রোলিং করতে দরকার হয় না। তো একটু বড় আছে বলে আমি এটা কন্ট্রোলিং করে একটু ছোটো করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরাও সেই রকম চেষ্টা করবে। তো কন্ট্রোলিংটা করে একটু আমি এনে হাইলাইট করে দিচ্ছি হোয়াইট দিয়ে। তো তোমরাও করে নেবে। চোখের নিচেও একটু আমি হাইলাইট করে দিচ্ছি। সেটা হচ্ছে হোয়াইট বেস আছে, তো নাকটার উপরে আমরা সেটাই যাবে। তারপরে সেটাকে সবকে ব্লেন্ড করে দেবো। কোথায় কোথায় দিয়েছো আমরা করছি। চোখের নিচটা ভালো করে নিও, হয়তো হাইলাইট হবে না, সুন্দর হবে না, গ্লো আসবে না। তো এখন আমরা এটা ব্রাশ আর ইয়ের সাহায্যে, স্পঞ্জের সাহায্যে আমরা এটাকে ব্লেন্ড করে দেবো। দেখে নাও যে কন্ট্রোলিং করেছি আমি সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। গালের চোয়ালের নিচেও কন্ট্রোলিং করেছি, সেখানেও কন্ট্রোলিং করেছি, সেটাকে ব্রাশ দিয়ে করে দিচ্ছি। কারণ সরু পাতলা জায়গা আছে, তো সেখানে তুমি স্পঞ্জ ইউজ না করে ব্রাশ ইউজ করেই ভালো বেটার হয়। তো দেখে নাও আমি এখানে ওইটাকে ব্লেন্ড করে দিচ্ছি, তোমরা সেভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ড করার পর বাস ফিক্স করে দিচ্ছি। যেখানে যেখানে আমরা লাগিয়েছিলাম হাইলাইটার সেখানটাও আমরা করে দিচ্ছি। দেখে নাও হাইলাইটার যেখানে ইউজ করবে অবশ্যই স্পঞ্জ ইউজ করবে। তারপর ব্রাশ দিয়ে বাকিটা আমি মিক্স আপ করে দিচ্ছি। তো মিক্স আপের পর আমার কি বাকি থাকবে, ব্লাশার বাকি থাকবে। তো ব্লাশার, লিপস্টিক ওসব অ্যাপ্লিকেশন করব। তারপরে শাড়ি পরে নিয়েছি আর হেয়ারটা করবো। হেয়ারটা আরেকটা ভিডিওতে দেবো। এই ভিডিওতে আমি হেয়ারটা দিচ্ছি না, হেয়ারটা করেছি, বাট হেয়ারটা আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি হেয়ারের পুরো কাজটা আমি দিয়ে দেবো। কারণ এখানে হেয়ারটা দিতে গেলে প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই হেয়ারের ওয়ার্কটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে যে ব্লাশার ইউজ করছি বলে একটু স্মাইল দিতে, নয়তো 3 বলবে, কলগেট বলবে, তো সুন্দরভাবে ব্লাশারটা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। তো নোজটা একটু লাল করে দিচ্ছি, একটু লজ্জা নালে লাল হয়ে যাবে, এমন ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো ব্লাশার ইউজ করার পর আমরা এখানে একটু হাইলাইটার ইউজ করব। তো ভিডিও একটু ফাস্ট মোড আছে এখানে, কারণ তো লম্বা হয়ে যাচ্ছে। তো দেখে নাও এবার আমরা একটু ব্লাশার ইউজ করব এখানে, সেটা হয়ে গেছে। তার এখন হাইলাইটার ইউজ করব। হাইলাইটার ইউজ করা এই দেখো, এটা হাইলাইটার হচ্ছে মেকআপ স্টুডিওর হাইলাইটার, সরি মেকের হাইলাইটার। তো দেখে নাও মেকের হাইলাইটারটা একটু ইউজ করছি এখানে। তার আগে ওটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এবার ইউজ করব ম্যাকের যেটা হাইলাইটার আছে, এটা গোল্ড প্লাস হোয়াইটের মধ্যে আছে। হাইলাইটার সবসময় গাল থেকে উপর দিকে তুলবে। আর হাইলাইটারটা তাকে এখানে লিপস্টিক অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, কারণ এটা একটা নিউড কালার নিচ্ছি, কারণ ওর শাড়িটার সঙ্গে ম্যাচিং করে আমরা কালারটা নিতে হচ্ছে। তো কেমন লাগছে বলো। এবার আমরা ওটা ফুল মেকআপ হয়ে গেছে, এবার দেখে নাও। আর এবার শাড়িতে ওকে কেমন লাগবে চলো দেখি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও কেমন হয়েছে, কমেন্টস করে জানিও কেমন হয়েছে ফাইনাল লুকসটা। তোমাদের ভালো লাগলে বলবে, আমি আরও ভিডিও আপলোড করব। তোমরা শিখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর দেখে নাও ওর ইয়েটা ফুল মেকআপটা। আর হেয়ারটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো, যদি হেয়ারের একটা দুটো পিক আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের। যদি তোমরা শিখতে চাও, 10 দিনের ক্লাস শুরু হচ্ছে নেক্সট ইয়ে থেকে, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর অন্তত কম রেটে, একদম কম রেটে আমি তোমাদের শিখিয়ে দেবো, কারণ তোমরাও শিখে তোমরাও ইনকাম করো, তাই এটাই চাই, সেটাই আমার উদ্দেশ্য। আর এখানে আমার ভিডিওটা ভালো লাগলে, মেকআপটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো গাইজ। বাই বাই গাইজ।